হরে কৃষ্ণ। জয় গুরুদেব, জয় প্রভুপাদ, জয় চৈতন্য মঠ কি জয়। হরে কৃষ্ণ ভক্তগণ, আপনাদের সকলকে জানাই দণ্ডবত প্রণাম। তাহলে ভক্তগণ, আজকে আমরা আলোচনা করব যোগিনী একাদশী সম্পর্কে। এই একাদশী আপনারা কবে পালন করবেন এবং পালনের সময় কখন, আর কি কি মাহাত্ম্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে ভক্তগণ, আপনারা যারা নতুন এসেছেন আমাদের এই ভক্তি কথামৃত ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আসুন ভক্তগণ, ভিডিওটি শুরু করা যাক। যোগিনী একাদশী হলো আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী। এই একাদশী বিশেষভাবে পরিচিত পাপ নাশকারী একাদশী হিসেবে। ভক্তগণ, আপনারা যদি এই দিনে উপবাস পালন করেন তাহলে আপনারা অজস্র পাপ থেকে মুক্ত লাভ করবেন এবং বৈকুণ্ঠ লাভের পথে অগ্রসর হবেন। তাহলে ভক্তগণ, আপনারা জেনে নিন এই একাদশী কবে পালন করতে হবে। এই একাদশীটি অর্থাৎ যোগিনী একাদশী আপনারা পালন করবেন 22শে জুন রবিবার 7ই আষাঢ় এবং একাদশী ব্রতের পালন করবেন তার পরের দিন সোমবার পূর্বাহ 9:25 মধ্যে। তাহলে ভক্তগণ, এইবারের একাদশীটি পড়েছে রবিবারে অর্থাৎ ছুটির দিনে, তাই সকলে যারা 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত রয়েছেন তারা অবশ্যই একাদশীটি পালন করার চেষ্টা করবেন। এবার আসুন আমরা এই একাদশীর কিছু মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করি। বৈষ্ণব মতে একাদশী ব্রত কেবল উপবাস নয়, এ এক ভক্তির প্রকাশ। বিশেষত যোগিনী একাদশীতে ভগবানের প্রসাদ গ্রহণ, হরিনাম সংকীর্তন ও বৈষ্ণব সেবা করা উচিত। এবার আসুন জেনে নেই এই একাদশী পালন করলে আমরা কোন কোন ফল লাভ করব। এই একাদশীটি যদি আপনারা পালন করেন তাহলে 1000 বছরের তপস্যা করলে যে ফল পাওয়া যায় তা একদিনেই সম্ভব, কেবল এই যোগিনী একাদশী ব্রত পালনে। এবং আপনারা তো জানেনই, হেমমালী নামের এক কুষ্ঠরোগগ্রস্ত ব্যক্তি শুধু এই একাদশী ব্রত পালন করে সুস্থ হয়ে যায় এবং পরে বৈকুণ্ঠ ধামে গমন করেন। আর ভক্তগণ, আপনারা ওই একাদশীর দিন অবশ্যই একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করবেন। তাহলে ভক্তগণ, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তাহলে ভক্তগণ, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।